মনে থাকবে অর্জুন। অর্জুন বলেন হিন্দু ধর্মের সনাতন ধর্মের মহাবীরের কি নাম? অর্জুন। এই অর্জুন যেই যুদ্ধের অবতরণ করেছে এই যুদ্ধের নাম হলো কুরুক্ষেত্রের যুদ্ধ। নাম শুনছিলেন আজকের আগে কোনোদিন? মহাবীর অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধ অবতরণ করেছে। যুদ্ধের মাঠে গেছে, যুদ্ধ করবে। এখন যুদ্ধে প্রতিপক্ষ দেখে তার বাপ, তার চাচা, তার ভাই, তার পাড়াপড়শি, তার আত্মীয় স্বজন, তার জ্ঞাতি গোষ্ঠী। অর্জুন অস্ত্র তুলেছে, যুদ্ধ করবে, কিন্তু হঠাৎ করে অস্ত্র নামিয়ে নিয়েছে। কেমনে যুদ্ধ করি? ওই পক্ষে আমার বাপ, ওই পক্ষে আমার চাচা, ওই পক্ষে আমার বন্ধু, প্রতিপক্ষ আমারই আত্মীয় স্বজন। কি করে এই যুদ্ধটা আমি করি? মহাবীর অর্জুন তার অস্ত্র নামিয়ে নিচে নেমে গেলেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করলেন। অর্জুন কে সেটা? অর্জুনকে বলছে, অর্জুন তুমি কেন তোমার যুদ্ধাস্ত্র ফেলে দিলে? তুমি কেন তোমার যুদ্ধাস্ত্র নিচে নামিয়ে নিলে? অর্জুন বলছে, ভগবান কি করে আমি যুদ্ধ করি? যুদ্ধের প্রতিপক্ষ আমার বাপ, আমার চাচা, আমার জ্ঞাতি গোষ্ঠী, আমারই আত্মীয় স্বজন, আমারই ভাই বন্ধু, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ কি করি? এ মুসলমান, যদি ইতিহাস ভালো করে জানা থাকে বলুন এই যুদ্ধের ইতিহাস মুসলমানদের ইতিহাস কিনা? যেই মুসলমানরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে, কাফিরদের অত্যাচারে মক্কায় টিকতে পারে নাই, তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছে। ওই মুসলমানদেরকে উৎখাত করার জন্য আবু সুফিয়ান সিরিয়া থেকে যুদ্ধের অস্ত্র নিয়ে এসেছে। ওই আবু জেহেল, যেই আবু জেহেল রাসূলকে ছোট বয়সে কোলে করে লালন পালন করেছে, ওই আবু সুফিয়ান যে রাসূলের আপন চাচাতো ভাই, ওই আবু লাহাব যে রাসূলের আপন চাচা, তারাই তো তার বিরুদ্ধে বদরের যুদ্ধ করেছে। বলুন এই ইতিহাস মুসলমানদের ইতিহাসটা ওদের ইতিহাস? এটা চুরি করা ইতিহাস, এটা চুরি করা ইতিহাস। বলছি আপনাকে শোনেন, অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে তার অস্ত্র নামিয়ে নিল। ভগবান কি করে যুদ্ধ করি? সবাই আমার আপনজন। ভগবান বলছে, অর্জুন তুমি কি সত্যের পক্ষে না? তোমার আপনজনটা কি অন্যায়ের পক্ষে না? বলে হ্যাঁ, যদি তুমি সত্যের পক্ষে থাকো, হকের পক্ষে থাকো, ন্যায়ের পক্ষে থাকো, আর তোমার আপনজন হোক সে তোমার পিতা, হোক সে তোমার ভাই, হোক সে তোমার আপনজন, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, তার বিরুদ্ধেই তোমাকে অস্ত্র ধরতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে গেল। অর্জুন এবার কুরুক্ষেত্রের যুদ্ধে অবতরণ করলো, অন্যায়কে নির্মূল করে উৎখাত করে দিয়ে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করলো, তথা বদরের যুদ্ধে কাফেরদেরকে পরাজিত করে মুসলমানরা বিজয় অর্জন। এই পুরো শ্রীমদ্ ভগবত গীতা আপনাকে সংক্ষেপে রাসূলুল্লাহর জীবনের 23 বছর ওরা ওইখানে লিখে রেখেছে, সেইটা আপনাকে সংক্ষেপে বুঝালাম। আপনি এখন মনে মনে ভাবতেছেন যে হুজুর কি পূজার হাওয়া হুজুরের গায়ে লাগিয়ে গেছে, সেই জন্য হুজুর এলে সব পূজার ওয়াজ শুরু করে দিচ্ছেন। আপনি মনে মনে ভাবতেছেন এটা। হ্যাঁ, আমি আপনাকে বলছি একটু পরে কেন বলছি এই কথা। আমি আজকে সবাই তো আসেন, মোটামুটি একটু আপনাদের বিরক্তি আছে, মানে 2 বছর থেকে শুনতে শুনতে আপনাদের এখন বিরক্তি লেগে গেছে আমার আলোচনা। যেমন সুরে ছন্দে কবিতায় আমি বলতে জানি না, এই জন্য আপনাদেরও একটু বিরক্তি আছে, অনেকে অসন্তুষ্ট, হুজুর কেন এত বক্তব্য দেয়, এসে নামাজ পড়ে চলে যায়। এই জন্য আমিও মনে মনে ভাবছি আমার বুঝি প্রয়োজন আপনাদের মাঝে প্রায় শেষ, আর খুব বেশি দিন নাই। খুব দোয়া করেন আপনারা, আল্লাহ যেন তাড়াতাড়ি আপনাদের থেকে আমাকে একটু সরাইয়া আপনাদেরকে মুক্ত করে দেয়।